দর্শক বন্ধু, আপনার সন্তান কি দিনের পর দিন পড়াশুনোর প্রতি অমনোযোগী হয়ে পড়ছে? আগে রেজাল্ট খুব ভালো হচ্ছিল, এখন দিনের পর দিন পড়াশুনোর জায়গাটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। হয়তো বন্ধু বান্ধবের সঙ্গটা বেশি হচ্ছে বা মোবাইলের প্রতি আসক্তি হয়ে পড়ছে, সেইভাবে আগের মতো এখন আর পড়াশুনোয় তার মন নেই। কি করলে আপনার সন্তানের সেই পড়াশুনোর জায়গা এবং কেরিয়ার খুব দুর্দান্ত হবে, সেই নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী। আজকে বেশ কিছুদিন পর আবারও নতুন লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ দর্শক বন্ধু, বাবা মার তো চিন্তার শেষ নেই। সামনেই আসতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিভাবে সন্তানকে একটা ভালো রেজাল্ট করানো যায় সেই নিয়ে বাবা মা খুবই চিন্তিত। আপনি 5টা 6টা মাস্টার দিয়েছেন, কিন্তু কোনো লাভ আপনার হচ্ছে না। আপনার সন্তান পড়তেই বসতে চাইছে না বা পড়তে বসে অমনোযোগী হয়ে পড়ছে। আপনি অনেক কিছু করেছেন, অনেক স্টোন ধারণ করিয়েছেন, পান্না পড়িয়েছেন, মুক্ত পড়িয়েছেন বা পোখরাজ পড়িয়েছেন, কিন্তু আপনি কি জানেন আপনার সন্তান যখন মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা যে কোনো ক্লাসের পরীক্ষা হোক, যখন পরীক্ষাটা দেবে তার কি দশা অন্তর্দশা চলছে আপনি কি সেটা জানেন? তার যেভাবে দশা অন্তর্দশা পারমিট করবে তার রেজাল্ট সেইভাবে কিন্তু হবে। আপনার সন্তানের হয়তো এই মুহূর্তে রাহুর দশা চলছে বা শনির মহাদশা চলছে, আপনি একটা পান্না বা একটা মুক্ত পড়িয়ে দিয়েছেন, কিন্তু কি তাতে কোনো সমস্যার সমাধান হবে না। আমি বারবার করে বলি, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন তাদের বাবা মার উদ্দেশ্যে বলি, আপনারা যার কাছে ভালো লাগে তার কাছে গিয়ে আগে ছেলের জন্ম ছকটা একটু বিচার করান, কুষ্টিটা একটু বিচার করিয়ে দেখুন তার জন্মছকে কোনো কি দোষ ত্রুটি হয়ে আছে। হয়তো কাল সর্পদোষ রয়েছে, এখন শনি বা রাহু বা কেতুর দশা অন্তদশার মধ্যে দিয়ে তার পরীক্ষায় সে এগোবে, তাহলে রেজাল্ট ভালো হবে না। সেইটা আপনাকে আগে বিচার করে জানতে হবে। তারপর যেটা করণীয় রয়েছে, আমি বারবার করে বলি, পড়াশুনোর জন্য শিক্ষার্থীদের জন্য খুব ভালো রেজাল্ট দেয়, খুব ভালো কাজ দেয়, সেটা হচ্ছে নীল সরস্বতী কবচ। হ্যাঁ দর্শক বন্ধু, নীল সরস্বতী কবচ খুব পাওয়ারফুল কবচ, ছাত্রছাত্রীদের পড়াশুনোর জন্য খুবই এটা প্রয়োজনীয়। আমি বলবো, এই নিয়ে আলোচনা করব, কিন্তু সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান মানে তাম পশ্চিমবঙ্গের জেলার মানুষ, আমার ভক্তরা বসে থাকে কখন দাদার লাইভে একটু আমরা লাইন পাবো। তো তাদের সাথে কথা তো বলতেই হবে, বলে এই ধরনের ভাইটাল আলোচনায় আজকে আমরা থাকবো। অনুষ্ঠানটা ফলো করুন, কেউ চ্যানেলটা ঘোরাবেন না, অনেক কিছু শিক্ষণীয় বিষয় এখান থেকে আপনার প্রাপ্ত হবে। দেখবো কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে। কল্যাণী থেকে। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে। মেয়ের জন্ম তারিখ বলুন। 9/2/2003। 9/2/2003। জন্ম সময় বলুন। সকাল 7:35। সকাল 7:35। জন্মস্থান কোথায়? জন্মস্থান জামিলি হসপিটাল। আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন না আজকে প্রথম? মাঝে মধ্যে দেখা হয়, মাঝে রাত্রেবেলা দেখি 12টার সময়। মাঝে মাঝে দেখা হয়। চলুন এগোনো যাক। আপনার মেয়ের জন্মবারটা ছিল রবিবার, তাই তো? রবিবার। হ্যাঁ। মেষ রাশি, কুম্ভ লগ্ন, ভরণী নক্ষত্রে জন্ম। এখন মেয়ের জন্মছক কি বলছে? জন্মছকে রবি বুধ বুধাদিত্য যোগ পেয়েছে। আপনার মেয়ে যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট মেধাবী, সেই বিষয়ে সন্দেহ নেই। এখন ঘটনা যেটা হচ্ছে, ওর জন্মকুণ্ডলিতে মঙ্গল কেতুর কমিউনিকেশন, অর্থাৎ কর্মের জায়গায়, মানে ওর কেরিয়ারের জায়গায় একাধিক বাধা। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রাগ জেদ, এটা প্রচুর পরিমাণে বাড়বে। বিশেষ করে শনি রাহুগ্রস্ত আছে, হওয়া কাজে বাধা। যতটা খাটবে পরিশ্রম করবে সে অনুযায়ী রেজাল্ট সাকসেস ও পাবে না। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ। হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়ে ওর অপারেশন তৈরি করার যোগ এখানে প্রচুরভাবে রয়েছে। আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে কেরিয়ার বিষয় নিয়ে প্রশ্ন না বিবাহ জীবন নিয়ে প্রশ্ন? আপাতত তো যেটা বলছেন ওই অ্যাক্সিডেন্ট যোগ আছে, ওগুলো তো কাজ, ওইটাই তো মেন কথা, ভয় জাগে। দেখুন, আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে যেটা হয়ে আছে, মঙ্গল কেতুগ্রস্ত এবং শনি রাহুগ্রস্ত। বিশেষ করে কোমরে, হাঁটুতে, পায়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচুর মাত্রায় রয়েছে। তার সঙ্গে সঙ্গে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মঙ্গল কেতুগ্রস্ত থাকলে কিছু গুপ্ত শত্রুর দ্বারা ও আক্রান্ত হবে। কিছু মানুষ ওর ওপরে জেলাসি করে, ওকে তন্ত্রক্রিয়া করে ওর জিনিসটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। বুঝেছেন আমি কি বললাম?
তাহলে এই জায়গার যদি প্রতিবিধান না করেন তাহলে এখান থেকে কিন্তু বেরোতে পারবে না। এই জন্মকুণ্ডলীটা মোটেও খুব একটা ভালো জন্মকুণ্ডলী নয়, বুঝতে পেরেছেন? আর আপনার যে বাড়ি, নিজের বাড়ি তো আপনার, আপনার বাড়িটার বাস্তু দোষ আছে, তন্ত্রক্রিয়া করে বাস্তুটার ক্ষতি করা আছে। ও বাস্তু থেকে কোনোদিনও আর উন্নতি হবে না। যতক্ষণ বাস্তুদোষ না কাটাবেন ওই বাড়ি থেকে জীবনের ডেভেলপমেন্ট, সাকসেস, সুখ সমৃদ্ধি সহজে আসবে না। আপনার যদি প্রয়োজন মনে হয় দমদম নাগেরবাজার আমার গৃহমন্দির, আপনি অনুষ্ঠান মাঝে মধ্যে দেখেন, স্কলে দেওয়া মোবাইল নাম্বার রইল, সেখানে ফোন করে আমার সাথে একবার যোগাযোগ করতে পারেন। ততক্ষণে ভালো থাকবেন। জয় মা তারা, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, এই হচ্ছে সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, এত দর্শক বন্ধুদের ফোন থাকে, আমি ফোনগুলো নিতে গিয়ে আলোচনা আর কিছু করে উঠতে পারি না। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, নীল সরস্বতী কবচ পড়াবেন আপনার সন্তানকে পড়াশুনোর জন্য, কিন্তু তার আগে তার জন্মছক বিচার করে দেখবেন জন্মছকে কি অবস্থা হয়ে আছে। এই মুহূর্তে শনি 7.5 চলছে, না দারিদ্র দোষ রয়েছে, না মঙ্গল কেতুর ছন্ন ছাড়া দোষ রয়েছে, সেইগুলো বিচার করার পর সেই গ্রহকে প্রতিকার দিয়ে তারপরে যদি নীল সরস্বতী কবচ পড়ানো যায় তাহলে দুর্দান্ত রেজাল্ট আপনার সন্তান করতে কিন্তু বাধ্য। আরও কিছু আলোচনা করব, দেখবো কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। দাদা কোথা থেকে বলছেন? বেলঘড়িয়া থেকে বলছি দাদা। কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে দাদা। জন্ম তারিখ? হ্যাঁ, 9 জানুয়ারি 1996। 9 জানুয়ারি 1996। হ্যাঁ। জন্ম সময় বলুন। দুপুর 1:40। দুপুর 1:40। হ্যাঁ, চন্দননগর। চন্দননগর। আমার অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? হ্যাঁ হ্যাঁ, দেখি, আপনার কথাবার্তাও খুব ভালো লাগে। আপনার কাছেও দাদা যাবো একবার, আমার খুব ইচ্ছা আছে। শুনুন, আসবেন তো অবশ্যই। তারা মা কৃপা না করলে, শুভ গ্রহ সাথ না দিলে আপনি সাধন শাস্ত্রীর মায়ের মন্দিরে এসে পৌঁছতে পারবেন না। এর বহু প্রমাণ আপনারাই দিয়েছেন। আপনারাই বলেছেন দাদা বেরিয়েছি, অনেক দূর থেকে বেরিয়েছি, হঠাৎ রাস্তায় শুনলাম বাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটালাইজড, ফিরে গেলাম। এরকম বহু প্রমাণ আছে। আচ্ছা চলুন এগোনো যাক। আপনার মেয়ে বললেন তো? ছেলে 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 আচ্ছা, ছেলের জন্মবারটা ছিল মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। সিংহ রাশি, মেষ লগ্ন, আচ্ছা। মগা নক্ষত্রে জন্ম, কেতুর নক্ষত্রে জন্ম। প্রথম কথা হচ্ছে জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে রাগ আর জেদ, এটাকে একটু কন্ট্রোল করতে হবে। এই রাগ আর জেদের বসে ভুলভাল ডিসিশন কিন্তু ও নিয়ে ফেলবে। এখন জন্মকুণ্ডলিতে বুধ শুক্র মঙ্গলের কম্বিনেশন, রবি বৃহস্পতির কম্বিনেশন, জন্মছকটা যথেষ্ট ভালো জন্মছক। আপনার প্রশ্ন কি রয়েছে? ক্যারিয়ার বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে হ্যাঁ কি? দাদা, সরকারি চাকরির চেষ্টা করছে, কোন দিকটা গেলে আরে ভালো বাবা, হবে? আমাকে অত বলতে হয় না, আপনি তো অনুষ্ঠান দেখেন। আমি বললাম ক্যারিয়ার বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে হ্যাঁ তো? হ্যাঁ, ক্যারিয়ার। তো আপনাকে তো প্রশ্ন করতে হবে না দাদা, এটা জানার জন্য আমি ফোন করেছি। আমার কাছে কিচ্ছু বলতে হয় না। ওর জন্মকুণ্ডলিতে দেখুন লগ্নের সপ্তম, অষ্টম, নবম ভাগ্যস্থানে রবি বৃহস্পতি একত্রে বসে আছে, ঠিক আছে? এখন এই যে রবি আপনাকে সরকারি চাকরি দেবে, রবি বসে আছে শুক্রের নক্ষত্র নিয়ে, যথেষ্ট ভালো। 100% না হলেও 90% আমি বলতে পারি সরকারি চাকরি ওর হতে পারে, বুঝেছেন? কোন দিকটা গেলে ভালো হবে দাদা, কোন দিকটা? এই দেখুন, এই এত ডিটেলসে বলতে গেলে, আপনার সাথে কথা বলতে গেলে আরো প্রচুর মানুষ লাইন পাবে। আপনি তো বেলঘড়িয়া থেকে বলছেন, আপনি পারলে দমদম নাগেরবাজার খুবই কাছে, একবার একটু আসুন। সেখানে আমি সময় ধরে এর দশা, অন্তর্দশা, এগুলো প্রত্যন্তর দশা কি চলছে, তারপরে কোন গ্রহের সাথে কোন গ্রহের নক্ষত্র, ডিগ্রিগত বিচার, এইগুলো ডিটেলসে না দেখলে এত ডিটেলসে বলা যায় না, বুঝেছেন? আপনাকে বললাম সরকারি চাকরি পাওয়ার যোগ আছে, জন্মছকটা খুব একটা খারাপ নয়, একটু রেমেডি, একটু প্রতিকার দরকার আছে, বুঝেছেন? তাহলে 100% ওর ক্যারিয়ারটা ভালো হবে। যদি প্রয়োজন মনে হয় একবার যোগাযোগ করতে পারেন। হ্যাঁ আমি যাবো। জয় মাতা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, এই হচ্ছে সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান। আমি এখানে যদি 1 মিনিটে যদি আপনার প্রশ্ন কি আছে যদি বলতে পারি, তাহলে আমি আপনার যখন মায়ের মন্দিরে আসবেন, বাকি টেলার, এটা তো টেলার ছিল, টেলার, বাকি পিকচার দেখাবো মায়ের মন্দিরে এলে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আপনাকে বলতে হবে না, আমি জলের মতো বলে দেবো আপনাকে, এবং আমার প্যাডে আমি সেটাকে লিখিতভাবে দেবো। আপনাকে জিন্দেগিতে কোনো জ্যোতিষের কাছে আর ছুটতে হবে না। আপনারা তো অনেক জ্যোতিষীর কাছে যাচ্ছেন, তান্ত্রিক বাবা, মাতাজি, তাদের কোনো শেষ নেই, বড় বড় চুল, বড় বড় দাড়ি নিয়ে বসে যাচ্ছে, কত বড় তান্ত্রিক। তো যান না, যেখানে খুশি আপনারা যান। যদি কাজ না পান তখন একটা কথা মাথায় রাখবেন, সাধন শাস্ত্রী যে একমাত্র পশ্চিমবঙ্গের বুকে কোনো চেম্বার করে না, দমদম নাগেরবাজার কলকাতায় আমার বাড়ি। আপনাকে পশ্চিমবঙ্গে যে প্রান্তে থাকুন না কেন ছুটে আপনাকে আসতে হবে। ভালো জিনিস পেতে গেলে দূর হলেও আপনাকে যেতে হবে। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। নমস্কার স্যার, জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি চাকলা থেকে বলছিলাম। চাকলা? হ্যাঁ। কার সম্পর্কে জানবেন?
আমার সম্বন্ধে। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 20-1-1994। 20-1-1994, তাই তো? হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে রাত্রি 2:30। কত? রাত্রি 2:30। রাত্রি 2:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাটে। আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? না আপনার সঙ্গে দেখি। কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। আপনি ইলেকট্রিক খরচা করে সময় নষ্ট করে আমার অনুষ্ঠান দেখেন, তার জন্য অসংখ্য কৃতজ্ঞতা আপনাকে জানাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই। আচ্ছা চলুন, আপনার জন্মবারটা ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। আপনার হচ্ছে মেষ রাশি, তুলা লগ্ন, অশ্বিনী নক্ষত্রে, কেতু নক্ষত্রে আপনার জন্ম। আপনার জন্মকুণ্ডলিতে আপনার প্রশ্ন রয়েছে যে আপনার কেরিয়ারটা কেমন হবে এবং চাকরি করলে উন্নতি হবে না ব্যবসা করলে উন্নতি হবে, সেই বিষয় নিয়ে আপনি জানতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ। জন্মছকে লগ্নে রয়েছে বৃহস্পতি এবং লগ্নের সপ্তমে রয়েছে চন্দ্র, এবং সপ্তমপতি চন্দ্র এখানে থার্ড হাউসে বসে গেছে, এবং সপ্তমপতি মঙ্গল থার্ড হাউসে বসে গেছে। ফোর্থ হাউসে রয়েছে রবি, বুধ এবং শুক্র, ঠিক আছে, এবং বৃহস্পতিভঙ্গ কাল সর্পদোষ। এখন ঘটনা হচ্ছে এই যে জন্মছক যে আমি দেখতে পাচ্ছি, আপনার প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, এক চান্সে কোনো কাজ হতে চায় না, যতটা খাটেন পরিশ্রম করেন সে অনুযায়ী রেজাল্ট সাকসেস পান না, লাইফে কি করবেন কি করবেন না সেই ডিসিশন নিয়ে উঠতে আপনি পারছেন না। সঠিক না ভুল একটু শেয়ার করবেন? হ্যাঁ ঠিকই। আপনার জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ, আপনি যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড, কিন্তু এই রবির সাথে শুক্র বসে একটা দারিদ্র দোষ তৈরি করেছে। এই দারিদ্র দোষের জন্য লগ্নে বৃহস্পতি থাকাতেও জীবনে অর্থ আপনার কাছে প্রচুর আসবে, কিন্তু অর্থ আসলে কি হবে, অর্থকে বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। একদিক দিয়ে অর্থ আসবে আর একদিক দিয়ে অর্থ বেরিয়ে যাবে, বুঝাতে পারছি? হ্যাঁ। আপনার জন্মকুণ্ডলিতে রবি শুক্রের দারিদ্র দোষের জন্য আপনি মানুষের জন্য, সংসারের জন্য, বন্ধু বান্ধবের জন্য অনেক উপকার করবেন, কেউ বিপদে পড়লে এগিয়ে যাবেন, কিন্তু সেই ব্যক্তি বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়ার পর আপনাকে আর চেনে না। এটা ফলো করে দেখেছেন? কখনো হয়েছে এরকম? হ্যাঁ, এরকম হয়েছে, অনেক সময় হয়েছে। হবে, সাধন শাস্ত্রী যেটা বলে সেটা হতে হবে। এখন এই জন্মকুণ্ডলিতে খুব ভালো জন্মছক, বৃহস্পতি ভঙ্গ কাল সর্পদোষের জন্য আপনার সমস্ত কাজকর্মগুলো আটকে যাচ্ছে, এবং রবি শুক্রের দারিদ্র দোষের জন্য আপনার ডেভেলপমেন্ট সাকসেস আপনি পাচ্ছেন না। যদি এই জায়গার প্রতিকার আপনি করতে পারেন, সামনে 13 তারিখ পূর্ণিমা রয়েছে, আপনি জানেন অনুষ্ঠান দেখেন যে সাধন শাস্ত্রীর কাছে এলে যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে আমি প্রতিকার দিই, কিন্তু তার আগে আমার সাথে আগে মায়ের মন্দিরে বসে জন্মছক বিচার করাতে হবে। আগে বিচার করার পর তারপরে আমি যে রেমেডিটা দেবো, কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে আমি সেই রেমেডি বা প্রতিকার আপনাকে দেবো, আপনি 100% রেজাল্ট পেতে আপনি বাধ্য। যদি প্রয়োজন মনে হয়, জীবনে স্বপ্ন থাকে, টার্গেট থাকে যে আমাকেও জীবনে কিছু করতে হবে, তাহলে একবার সাধন শাস্ত্রীর নাম্বারে একটা ফোন করে দমদম নাগের বাজারে আমার সাথে দেখা করতে হবে। ততক্ষণে ভালো থাকবেন, জয় মা তারা, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যারা আসতে চাইছেন মায়ের মন্দিরে, স্কলে দেওয়া দুটো মোবাইল নাম্বার 727888077764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই দুটি নাম্বার মোবাইলে রেকর্ড লোড করে রেখে দিন, সেভ করে রেখে দিন, অথবা ডায়েরিতে টুকে রেখে দিন। একবার হলেও আপনার দরকার হবে। চরম মুহূর্তে যখন কাউকে কাছে পাবেন না, তখন একটাই ফোন নাম্বারে সাধন শাস্ত্রীকে আপনাকে ফোন করতে হবে। এটাই তারা মায়ের কৃপা, এটাই তারা মায়ের আশীর্বাদ। আপনার ওপরে তারা মায়ের যদি কৃপা থাকে, একবার হলেও সাধন শাস্ত্রীর কাছে আপনাকে আসতে হবে। কারণ আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকদের ফাঁদে পড়ে আজকে প্রায় নিঃস্ব। জ্যোতিষ এবং তান্ত্রিকদের প্রতি আপনার ভরসা উঠে গেছে। কার কাছে যাব, কে আমাকে সঠিক রাস্তা দেখাবে, আপনি ডিসিশন নিতে পারছেন না। আপনি তারামার স্মরণ করুন, তারামা আপনাকে সঠিক রাস্তা দেখাবে। সঠিক জ্যোতিষ এবং তান্ত্রিকের কাছে গিয়ে আপনি অবশ্যই পড়বেন, এবং তার রেমেডি বা প্রতিকারে আপনার জীবনের স্বপ্ন সার্থক হতে বাধ্য। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যারা বিভিন্ন বাস্তু সমস্যা ফেস করছেন, বাস্তু সমস্যা থাকলে আপনার অর্থ রোগ ব্যাধির পেছনে বেরিয়ে যাবে, বড় অঙ্কের টাকা আপনার ধার দেনা মেটাতে গিয়ে খরচ হয়ে যাবে, নতুন করে কোনো একটা ধার মেটাতে গিয়ে আর একটা ধার আপনাকে নিতে হবে, কোনো লোনের জ্বালায় আপনি জর্জরিত হয়ে পড়বেন। যারা বিভিন্ন রোগগ্রস্ত হয়ে আছেন, দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন, হাজার হাজার টাকার মেডিসিন খাচ্ছেন, কিন্তু রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, তাদের জন্য একটি গুপ্ত ক্রিয়া আমি আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা কি করবেন, এই 13 তারিখে সোমবার দিন যে পূর্ণিমা আছে, এই পূর্ণিমা তিথিতে আপনি একটি পারদের শিবলিঙ্গ বাড়িতে কিনে নিয়ে আসবেন। অরিজিনাল পারদের শিবলিঙ্গ, ডুপ্লিকেট হলে কাজ হবে না। অরিজিনাল রিয়েল
পারদ শিবলিঙ্গ আপনাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তার অভিষেক ক্রিয়া করতে হবে। অভিষেক ক্রিয়া করার পর যথাসাধ্য তাকে পঞ্চম আকারে পূজা করার পর যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি আপনাকে পূর্ণিমা তিথি থেকে টানা 41 দিন জপ করতে হবে। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে ওং নমো ভগবতে পারদেশ্বরায় শাম্ব শিবায় নমো। এই মন্ত্র জপ করা শুরু করুন মাত্র 41 দিন। আপনার জীবনে যত বড় রোগ ব্যাধি থাকুক না কেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, যে ওষুধে কাজ হচ্ছিল না সেই ওষুধ কাজ করা শুরু করবে। যে একটা বড় অঙ্কের টাকা ওষুধের পেছনে খরচা হচ্ছিল সেই টাকা আপনার বেঁচে যাবে। যাদের বাস্তু সমস্যা রয়েছে, ধার দেনার মধ্যে পড়ে আছেন, সংসারে নানান অশান্তির মধ্যে পড়ে আছেন, তারাও সেখান থেকে অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এই ক্রিয়াটি আপনারা করুন, 100% কেন 1000% গ্যারান্টি আপনার কাজ হবেই হবে। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। হ্যালো, নমস্কার, জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা। আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাইছিলাম। কোথা থেকে বলছেন? মালদার থেকে। মালদা থেকে বলছেন, বলুন হ্যাঁ। ছেলের জন্ম তারিখ বলুন। 5 বলুন। 5/4/1993। জন্ম সময় বলুন। এত ভাবলে সময় দেওয়া যাবে না, আপনার পেছনে প্রচুর মানুষ অপেক্ষা করছে। এই 12:30টার পরে, 1টার কাছাকাছি। দিনের বেলা না রাত্রিবেলা? দিনের বেলা। দিনের বেলা মানে ধরুন 12:45 PM। হ্যাঁ আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? হ্যাঁ, এই তো লাইন পাই না, দেখি। লাইন পান না, আজকে তারামা কৃপা করেছে, আপনি লাইন হ্যাঁ, পেয়ে দাদা গেছেন। মায়ের কৃপাতে পেয়ে গেছি। আচ্ছা, ছেলের জন্মবারটা ছিল সোমবার? সোমবার না, বৃহস্পতিবার। আপনি বললেন 5ই এপ্রিল 1993, 5/4/1993। হ্যাঁ, তাহলে সোমবার ছিল তো? 5 না, এই তো বললেন 5/4। 5/5/1993। তা আপনি যদি ভুল বলেন সেই দায়িত্ব কি আমার? না না না, ভুল হয়ে গেছিল। আপনি লাইনটা পেয়ে নার্ভাস হয়ে গেছেন। 5/5/1993। হ্যাঁ চলুন এগোনো যাক। এখানে যখন ডেট অফ বার্থ দেবেন না, একটু সিরিয়াসলি ভাবে আসবেন, কারণ প্রচুর মানুষ অপেক্ষা করে, তো সময়ের অনেক দাম আছে। হ্যাঁ, ছেলেটা সম্বন্ধে জানতে চাই। চলুন, ওর হচ্ছে তুলা রাশি সিংহ লগ্ন, জানা আছে? না না। কি জানতে চাইছেন? কেরিয়ার বিষয় নিয়ে প্রশ্ন তো? কেরিয়ার, বিবাহ। ছেলের বয়স হয়ে গেছে তো, বিবাহ নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম। ওর জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ, ছেলে যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড, হ্যাঁ। সেই বিষয়ে সন্দেহ নেই। কেরিয়ারের জায়গা যথেষ্ট ভালো আছে। আচ্ছা। কিন্তু জন্ম ছকে লগ্নের দ্বাদশে মঙ্গল রয়েছে, অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষের জন্য বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে। আপনি কি সম্বন্ধ দেখছেন, মানে দেখাশুনো চলছে? না, এমনি আলোচনা করছি। আলোচনা করছেন, দেখাশুনো করবেন, কিন্তু বিবাহটা হবে না, বিবাহটা ভেঙে যাবে। এই মাঙ্গলিক দোষটা যেটা দেখাচ্ছে, এটা বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে এবং বিবাহের পরবর্তীকালে ঝামেলা, অশান্তি, ডিভোর্স, থানা, পুলিশ এইগুলো লাইফে তৈরি করে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ, একটু দোষটা কিভাবে কাটাবো? দোষটা কাটাতে গেলে আমার স্ক্রলে দেওয়া মোবাইল নাম্বার দেখুন, 7278807764। আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে আপনি ফোন করুন। এই নাম্বারে অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করুন, আমি বলে দেবো কিভাবে কি করতে হবে। ততক্ষণ ভালো থাকবেন। জয় মা তারা, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা আর কি করব, সাধন শাস্ত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আসে আপনাদের সামনে, কিন্তু এত দর্শক বন্ধুদের ফোন থাকার কারণ আছে। কারণ আমি মানে খুব একটা লাইভ অনুষ্ঠান করতে পারি না, আপনারা জানেন, কারণ আমি চেম্বারও করি না। আমাকে তন্ত্র সাধনা করতে হয়, মায়ের সাধনা করতে হয়, মায়ের মন্দিরে বসে দীর্ঘক্ষণ সাধনা আমাকে করতে হয়, যে কারণে আমার পক্ষে সম্ভব হয় না ছুটে ছুটে এসে লাইভ অনুষ্ঠানগুলো করা। আমি যে কবচ তৈরি করি, সে কবচ করতে আমার 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে এক একজনের জন্য। তার নাম গোত্র ধরে সংকল্প ক্রিয়া করে, পূর্ণাভিষেক ক্রিয়া করে, জপের মাধ্যমে সে কবচ আমি তৈরি করি। যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে, সামনে আসতে চলেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের জন্য নীল সরস্বতী কবচ আমি দেব। সেই কবচ ধারণ করলে আপনার ছেলে যে পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছিল, সেই মনোযোগ আবার ফিরে আসবে, পরীক্ষার নাম্বার খুব দুর্দান্ত হবে। কিন্তু তার আগে তার জন্মকুণ্ডলী বিচার করার প্রয়োজন রয়েছে। আগে আমি জন্মছক বিচার করব, তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কি চলছে সেইগুলো দেখার পর তারপরে আমি সেই নীল সরস্বতী কবচ আপনার
হাতে তুলে দেবো। সময় এখানে খুবই কম। যারা অনুষ্ঠান দেখছেন, আগামী 13 তারিখ সোমবার দিন রয়েছে পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথিতে মাতৃমন্দিরে বসে আপনাদের প্রতিকার প্রতিবিধান আমি আপনাদের হাতে তুলে দেবো। যারা এই পূর্ণিমায় কাজ করাতে চাইছেন, ইমিডিয়েটলি এখন থাকতে আপনাকে বুকিং করিয়ে রাখতে হবে। এই সপ্তাহের মধ্যে আপনাকে আগে আসতে হবে, দেখাতে হবে, তারপরে আমি সেই প্রতিকার পূর্ণিমা তিথিতে আপনার হাতে তুলে দেবো। দেখি আপনার কত বড় কত জটিল সমস্যা আপনার আছে। চ্যালেঞ্জ করে সাধন শাস্ত্রী বলছে মাত্র 21 থেকে 45 দিনের মধ্যে আপনার মুখের হাসি অবশ্যই ফোটাবে। যারা বাস্তু নিয়ে সমস্যা ফেস করছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, মেদিনীপুর, বর্ধমান, বিভিন্ন জায়গার মানুষ যারা বাস্তু নিয়ে অনেক টেনশনে আছেন, একবার কল করবেন সাধন শাস্ত্রীকে। সাধন শাস্ত্রী আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে, আপনার বাস্তু পরিদর্শন করে আপনার বাস্তুতে বসে আপনার বাস্তুর কাজ করে দিয়ে আসবে। চিরদিনের মতো আপনি বাস্তুদোষ থেকে বেরিয়ে আসতে পারবেন। ওই ভাবলেন একটু বাস্তুর মাটি কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের বন্ধুর কাছে একটু নিয়ে যায়, উনি টেস্ট করে বলে দেবে যে আপনার বাস্তুর কি সমস্যা আছে। এভাবে আপনি করলে আপনি ঠকে যাবেন। বাস্তুটা দেখার প্রয়োজন রয়েছে। আপনার বাড়ির উত্তর পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিক, বায়ুকোণ, নৈঋত্যকোণ, সেখানে কি আছে, কোন দিকে সদর দরজা আছে, কোন দিকে আপনার সিঁড়ি রয়েছে, এইগুলো দেখার প্রয়োজন আছে। বা বাস্তুতে কেউ চালান ক্রিয়া করে, তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করে দেয়নি তো কিভাবে বুঝবেন দর্শক বন্ধু? তার জন্য কল করবেন সাধন শাস্ত্রীকে। আপনি পশ্চিমবঙ্গে যে প্রান্তে থাকেন, আমি আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হব এবং আপনার বাস্তুর কাজ আমি বাস্তুতে বসে করে দিয়ে আসবো। এত বড় চ্যালেঞ্জ করে বলছি কারণ ইতিমধ্যে সাধন শাস্ত্রী পশ্চিমবঙ্গে কেন পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জেলায় গিয়ে মানুষের বাস্তুর কাজ করে এসছে। প্রত্যেকটা মানুষ তারা ফোন করে জানিয়েছে, দাদা 45 দিন বলেছিলেন, 21 দিনের পর থেকে আমরা অনেক বেটার আছি, অনেক ভালো আছি দাদা, আপনার কাজ সঠিক। তাই বারবার করে বলি, সমস্ত শাস্ত্রী ঘুরে যখন ফেল হয়ে যাবেন, কোনো শাস্ত্রী আপনাকে কাজ দিতে পারবে না, তখন আছে সাধন শাস্ত্রী। আগে যান, ঘুরে আসুন, সমস্ত চেম্বারে চেম্বারে লাইন দিয়ে হাজার হাজার টাকা খরচা করে আসুন। যদি কাজ না হয় তখন মাথায় রাখবেন সাধন শাস্ত্রী। একটাই নাম, একটাই মোবাইল নাম্বার রয়েছে 8583043649। একটা বুকিং করবেন, আপনারও সমস্যার সমাধান চ্যালেঞ্জ দিয়ে বলছি হবেই হবে। আজকে সময় এখানে খুবই কম। যারা বিভিন্ন রোগ ব্যাধির পেছনে শিকার হয়েছেন তাদেরকে যে গুপ্ত ক্রিয়াটা বললাম, পারদের শিবলিঙ্গ বাড়িতে নিয়ে এসে রুদ্রাভিষেক করে, পূর্ণাভিষেক করে সেই মন্ত্র বললাম, সেই মন্ত্র আপনারা জপ করুন। 100% আপনার কিন্তু সমস্যার সমাধান অতি অবশ্যই হবে। আর যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, আগে ভাবছেন যে যাব কি যাব না, এত দূর থেকে যাব, তাদেরকে বারবার করে বলি আপনার দূর হলেও আপনাকে আসতে হবে। ভালো জিনিস পেতে গেলে আপনি বাজারে গিয়ে তো ঘুরে ঘুরে দেখেন কোন জিনিসটা ভালো, তারপর তো আপনি সেই জিনিসটা দাম দর করে কেনেন। তার জন্য আপনাকে বলি দূর বলে পিছিয়ে থাকবেন না, দূর বলে পিছিয়ে থাকবেন না। একবার যদি কষ্ট করে এসে পৌঁছতে পারেন, আপনার মুখের হাসি হাসতে আপনি বাধ্য, কারণ আমি যে কাজ আপনাকে করে দেবো সেই কাজ হতে বাধ্য। হয়তো 2 দিনে হবে না, 3 দিনে হবে না, কিন্তু হতে আপনার বাধ্য। যতক্ষণ না হবে ততক্ষণ সাধন শাস্ত্রী রয়েছে, তার জন্য আপনার কোনো ভয় নেই। আপনার থেকে টাকা নিলাম, আপনাকে ভুলে যাব, আপনার ফোন ধরলাম না, এই ধরনের কাজ কারবার সাধন শাস্ত্রী করে না। আমি মুখে যেটা বলি বাস্তবে সেটা করে দেখাই। আর এখানে যেভাবে অনুষ্ঠান করি মায়ের মন্দিরে বসে, সেইভাবেই আমি প্রেডিকশান করি। এখানে যেটা দেখাই সেটা হচ্ছে টেলার, আর বাকি পিকচার দেখায় মায়ের মন্দিরে আসলে। তাই বারবার করে বলছি, আপনারা জ্যোতিষ এবং তান্ত্রিকদের ফাঁদে পা দিয়ে আপনারা যারা নিঃস্ব, যারা মনে করছেন আর কোনো সমস্যার সমাধান হবে না, আমার সমস্ত জায়গায় গিয়ে ফেড আপ হয়ে গেছে, তাদেরকে বলি বারবার করে নয়, একবার আসুন সাধন শাস্ত্রীর কাছে। একবার আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো জ্যোতিষ এবং তন্ত্রের দ্বারায় মানুষের জীবনের সমস্যার সমাধান হয় কি না হয়। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে তাদের উদ্দেশ্যে বলছি, আগামী 13 তারিখ সোমবার দিন পূর্ণিমা তিথি রয়েছে। আমি নীল সরস্বতী কবচ আপনাদের উদ্দেশ্যে কবচ তৈরি করব। যাদের প্রয়োজন আছে তারা ফোন করে নামগোত্র জানাবেন, তারপরে মায়ের মন্দিরে এসে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বিচার করাবেন। আবারও বলছি, জন্মছক আগে বিচার করাতে হবে। জন্মছক ছাড়া আমি কোনো নীল সরস্বতী কবচ আপনাকে দিতে পারবো না, কারণ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এগুলো দেখার ব্যাপার আছে। কি চলছে না চলছে, কোন গ্রহের কি প্রভাব রয়েছে সেইটা দেখার পর তার প্রতিকার করে নীল সরস্বতী কবচ আপনার হাতে তুলে দেবো। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যে কবচ আপনাকে দেব, আপনার সন্তানের পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য বাধ্য বাধ্য। তার কারণ আমি দশা অন্তর্দশা দেখে তারপরে সেই ক্যালকুলেশন করে সেই কবচ আমি আপনাকে তৈরি করে দেবো। তাই বারবার করে নয়, অনেক প্রতারণা হয়েছে, অনেক
ঠকবাজের কাছে আপনারা গেছেন, সবাই খারাপ আমি বলি না যে আমি একমাত্র ভালো, কিন্তু আপনি বিচার করে দেখবেন কার কাছে গেলে আপনার সমস্যার সমাধান হবে। অনুষ্ঠান সবার দেখতে থাকুন, দেখার পর বিচার বিশ্লেষণ করে সঠিক মানুষের হাত ধরুন। এই জ্যোতিষ এবং তান্ত্রিকের দ্বারাই আপনার জীবনের সমস্যার সমাধান হতে বাধ্য। আজকে সময় একদম কম, সামনের দিন নতুন কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবো। ততক্ষণে প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।